আমার আল্লাহ ছেড়ে দেন না। সমুদ্রের পানি ছিল স্বাভাবিক, এক মুহূর্তের মধ্যে আমার আল্লাহ নোটিশ করেছেন সমুদ্রের পানি এক মুহূর্তে উত্তাল হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে জাহাজ হেলিতে দলিতে, জাহাজের উপর অংশ নিচে, নিচের অংশ পানির উপরে, সমস্ত ড্যান্সার ইহুদি খ্রিস্টান বেঈমান বেদিন নর্তকী নায়িকারা পানির ভিতরে হাবুডুবু খেতে খেতে যখন সবাই দুনিয়া থেকে বিদায় বলো, আমার আল্লাহ একটা প্রাণীকে কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ ছাড় দেন নাই। ওই জাহাজকে উদ্ধার করতে গিয়ে দেশের রাষ্ট্রপ্রধান যখন ডুবুরিকে পাঠালো, ডুবুরিরা যখন জাহাজ উদ্ধারের কার্যক্রম যখন পানির নিচে যায়, হঠাৎ করে ওই জাহাজ থেকে তারা যেন হাত দিয়ে অ্যালার্ট জানাচ্ছে, খবরদার খবরদার, যেই জাহাজ খোদাই গজবে ধ্বংস হয়েছে, আল্লাহর কসম করে বলছি ওই জাহাজ উদ্ধার করতে আসলে একজনও জানে সার পাবা না। আল্লাহু আকবার, আরো বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনকে নাযিল করেছেন, হেফাজতের দায়িত্বটা আল্লাহ। আল্লাহকে রক্ষা করবে, রক্ষা করবে, করবে। হার্ড টার্গেট ছিল কোরআনকে নিয়ে, সমস্ত পৃথিবীর কোরআনের কপিগুলোকে আগুনে জ্বালিয়ে পুরে সরকার করে দিবে, কেউ যেন পৃথিবীতে কোরআন করতে না পারে। হট টার্গেট ছিল পৃথিবীর সমস্ত কপিগুলোকে একযোগে তদন্ত তালাশ করে সমুদ্রের ভিতরে ফেলে দেবে, পৃথিবীতে একটাও যেন কোরআনের কপি না পাওয়া যায়। চিন্তা করে একটু তারা পরামর্শে বসছে, হঠাৎ তাদের সিদ্ধান্ত মাথায় যায়, আমরা সব কোরআনের কপিগুলোকে পুড়ে ফেলবো, নদীতে ফেলে দেবো। ঠিক আছে, যদি আল্লাহর জমিনে একজন হাফেজে কোরআন জিন্দা থাকে, বলুন তো এই পৃথিবীতে একদিন হাজার হাজার কোরআনের কপি তৈরি হতে পারে কি পারে না? পারে। জবান খুলে বলুন, পারেনি? পারে। গোটা পৃথিবীর ইহুদি জাতিরা সিদ্ধান্ত করতে গিয়ে এবারে ব্রেক আপ, না কিছুই করা যাবে না, কোরআনের সাথে টক্কর দেওয়া যাবে না। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছে, এটাকে আমরা ছেড়ে দেই, এটার সাথে আমরা পারবো না। কথা আমরা পারবো না। কিন্তু এই কথা কি পৃথিবীতে সবার সামনে কি বলা যায়? না, যেরকম বলা যায়নি। সেকেন্ড টার্গেট নিল, মুসলমানরা তো ইবাদত করে আল্লাহর ঘর মসজিদে, তারা তো হজ করতে যায় আল্লাহর ঘর খানায় কাবায়। সুতরাং যদি দ্বিতীয় টার্গেট যদি মুসলমানের ইবাদত খানাকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে এই পৃথিবীর মানুষগুলো আল্লাহকে চিনবে না, নবীকে চিনবে না, ইসলাম থেকে দূরে চলে যাবে। অতএব আমরা এবার আল্লাহর ঘর ভাঙার চক্রান্ত শুরু করে দিই। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, ফার্স্ট টার্গেটে ব্যর্থ হয়েছে, সেটার নাম কি? কোরআন। নাম কি? কোরআন। দ্বিতীয়বার তারা শুরু করছে কি নিয়ে? একটু জবান খুলে বলুন সবাই, কথা বলুন কি নিয়ে? কোরআন নিয়ে। এক নম্বর তো কোরআন তো গেল, দুই নম্বরে কি নিয়ে? আল্লাহর ঘর। দুই নম্বরে কি? আল্লাহর ঘর। এতটা তারা প্রসূত আচরণ করেছে 570 সালে খ্রিস্টান। আমার নবী পাক মায়ের গর্ভে এখনো পৃথিবীতে আসেনি, ঠিক সে মুহূর্তে ইয়ামেনের রাজধানী সানার ভিতরে একটা গির্জা তৈরি করলো আবরাহা বাদশা, যে গির্জার নাম দিল কোলাইস গির্জা। একটু আমার সাথে বলুন কি নাম? তাদের একটি দাবি ছিল যে বছরে 3টি মাসের জন্য মুসলমান খানায় কাবায় যায়, লক্ষ কোটি কোটি টাকা সেখানে ব্যয় করে। অতএব আমরা যদি ইয়ামেনের রাজধানী সানার ভিতরে যদি একটা গির্জা বানাতে পারি, পৃথিবীকে আমরা মেসেজ করে দেব মক্কায় যাওয়া দরকার নেই,
তোমরা ইয়ামেনের রাজধানী সানায় আসলেই হজের সওয়াব পেয়ে যাবে, মক্কায় যাওয়া দরকার নাই। আসতে বললেন কাই ধরে বলবেন না?